Hey guys, this is Macho back with another video after a long time. আমরা চলে এসেছি কাপ্তায় ঢাকা থেকে। কালকে রাত্রে আসছি, সারা রাত না ঘুমানো আমরা। সো এখন তোমরা পরিচয় হও আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে। মিস্টার মাচো মাহিন, হাই হাই, অ্যান্ড মিস্টার মুন্না। হ্যাঁ, মাচো মুন্না। এতক্ষণ পরে আমরা গিয়ে যে নৌকা পাইলাম, তাহলে সহজে পাওয়া যায় না। ঘামায় অবস্থা খারাপ, মানে খুবই রাশ, আসলে খুবই রাশ আর খুবই বেশি গরম। গরমের ঠেলায় আমরা দাঁড়াতে পারছি না। তোমরা কি কি নিয়েছো ভোটের জন্য? আমরা ভোটের জন্য ব্যালট পেপার নিয়েছি, আর নিয়েছি যে বিড়ি। ইটস হারাম। হারাম? তুমি তো সবার আগে খাবা, আবার হারাম বলো? আমি খাই না এগুলা। You know that? This is Mahin and this is Munna. ঠিক আছে, এটা যে এটা কি বলে? এটা তো জাহাজ বলে না, এটা ছোট জাহাজ। ছোট জাহাজ। আমরা এই ছোট জাহাজটা ভাড়া করেছি। আমরা তিনজন মিলে এই জাহাজটা ভাড়া করেছি এবং জাহাজের ভিতরে আমরা দেখাচ্ছি। এটা তো উপরে জাহাজের, হ্যাঁ, আর এটা হচ্ছে ভিতরে। আসো তোমরা আসো। Come here. Come hurry up. মাহিন, কেমন ফিল পাচ্ছ? অনেক সুন্দর লাগতেছে, অনেক দিন পরে এরকম একটা পরিবেশে আসলাম। ভাই এই জায়গাটা অনেক সুন্দর না মাহিন? হ্যাঁ, এই জায়গাটা সুন্দর আছে, পাহাড়ের মতো দেখা যাচ্ছে। এই তুই কি করিস? এই যে আমাদের এই মামা নিয়ে যাচ্ছে। এই যে সে ভাই, মানে সরাসরি সামনে দেখলে বেশি সুন্দর লাগে। এই সাইডে কিন্তু পাহাড়, ওই ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ওই সাইডে পাহাড় অনেক সুন্দর। হ্যাঁ, ওইদিকে যাবা? আমরা কয়টা স্পটে যাইতেছি? 7টা। ওই পর্যন্ত পানি ওঠে না একদম। এটি হচ্ছে যে যখন পানি কম থাকে না। কোনটা এটা? পুকুরের তল ওই একটা শুনছে মনে হয়, মুন্নাটা একটা শুনছে, আর একটা শুনছে এটা দাঁড়াইছে। তোর ফ্রেন্ড মাহিন এখানে, এটা কালাটা যে টনি কালা মাহিনের সাথে ম্যাচিং। ও কালা ম্যাচিং তোর সাথে, এই যে কালা, আর এই যে কালা। আমরা মেবি একটা স্পটে চলে আসছি। এটার নাম কি রে? এই মাহিন, এটার নাম কি? পলয়ের পার্ক। আচ্ছা, আমরা কি পলয়ের পার্কে চলে আসছি। কাম হিয়ার পটেটো চিপস, নো স্পন্সর। সর্বদা সবাই সবকিছু মেনে চলা উচিত। ইউজ মি, এখানে ডাস্টবিন ফেলাইতে হবে। এখানে সুন্দর কারাকিন করে আলাদা। কিরে, কেমন আছিস? খাচ্ছি রে। কি খাচ্ছিস? পটেটো, নো স্পন্সর। হাই ডগি, তুমি এলাকার সদস্য না? আমাদের কি খাওয়াবা বলো? মাহিনের বেস্ট ফ্রেন্ড, ওর ইনভাইটেশন এই জায়গায় আসছে। মাহিন, তোমার বেস্ট ফ্রেন্ড, বলো কি খাওয়াবা বলো? তোমার এলাকায় আসলাম, বলো কি খাওয়াবা? এটা কোন জায়গা? এটা ফিশারিজ, পলয়ের পার্কের ফিশারিজ। আচ্ছা, এখান থেকে মাছ ধরে? পানি এই পর্যন্ত উঠে না? মাছ ধরে না, বাট মাছ ধরার মতো বানাইছে যেন একটু ছবি টবি তোলা যায় সুন্দর আর কি। ওই দেখ, ওই কুত্তাটা যে মুন্নার পিছে চলে এলো। এই কি অবস্থা? এই যে মাহিন এই জায়গায় রে, আমরা এখন পলওয়েল পার্কের ঝুলন্ত ব্রিজে আছি। ফাহাদের পিছে মাহিনের বেস্ট ফ্রেন্ডও আছে। মাহিন হাই বলো ওকে। হ্যাঁ, তোর বেস্ট ফ্রেন্ড না?
তোর বান্ধবী তাইলে। আমরা খুবই খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। এখানে আসলে আপনারা গরমে কাইল হয়ে যাবেন, কিন্তু পরিবেশ খুবই সুন্দর। পরিবেশ খুবই সুন্দর। ওর সাথে খারাপ ব্যবহার করো না, ব্যবহারই বংশের পরিচয়। তোকে যদি কেউ লাথি মারতো তাহলে তোর কেমন লাগতো রে মাহিন? এর বন্ধু এন্ড বান্ধবীগুলো দলে দলে যোগ দিচ্ছে। সেই সেই মাহিন সেই। এইখানে আমরা এখন কায়াকিং করব দেখি, কিন্তু ভিডিও করার কেউ নাই, এই জন্য মনে হচ্ছে ভিডিওটা করতে পারবো না কায়াকিং এর। মাহিনের বেস্ট ফ্রেন্ড মাহিনকে ডাকছে। মুন্না লড়াইস না তুই। সোজা রাখ, যেটা কইছি ওইটা বুঝছো, দুই পাশে সমান জায়গায় রাখবি সব সময়। ওকে ওকে। ডিরেক্টরের ছবি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তুলে দেয়। এই ছবিটা সুন্দর হইছে, হাসিটা সুন্দর লাগতেছে। এবার কোনো আর্টিফিশিয়াল হাসি দিস না রে। আমরা কই যাইতেছি? রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটির ট্রেডমার্ক আর কি। কমপ্লিটলি এই ঝুলন্ত ব্রিজকে রাঙ্গামাটি রিপ্রেজেন্ট করা হয়। তুমি কি করতেছো? মাছ ধরতেছো? এই যে একটা রাস্তা। এই যে সামনে হচ্ছে যে দেখা যায়, এই যে এখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা এখানে যাবো। এই সাইডে হচ্ছে পাহাড়গুলা দেখা যাইতেছে কিনা জানি না, কিন্তু এই সাইডের যে বড় বড় গুলা, এই যে এগুলো হচ্ছে পাহাড়। ক্যামেরায় দেখা যায় না, কিন্তু হচ্ছে যে আমরা রিয়েল চোখে দেখতেছি। আমরা তো চিয়াতে চলে আসছি না ঝুলন্ত ব্রিজে। হ্যাঁ চলে আসছি। আনারসটা মজা আছে না? আসলে মিষ্টি। এখানে কিন্তু আবার হচ্ছে বিভিন্ন জিনিস আছে। আর আছে আমরা একটু খোলা যায়। এই মজা। দিস ইজ দ্য ঝুলন্ত ভিলেজ। Oh, I'm so tired, bro. এদিক থেকে পানি কম, এজন্য আমাদের ওইখান থেকে নৌকাটা নামাই দিচ্ছে আমাদের এতটুকু একদম ধরে উঠতে আছে, একদম অবস্থা খারাপ। না হয় হচ্ছে পানি থাকলে এখানে এসে বোট পার্কিং এর জন্য ভাড়া দেওয়া লাগতো। হ্যাঁ, এটা একটা ভালো দিক। কিন্তু আবার হচ্ছে আমরা এখানে কিন্তু অনেক মজার একটা আনারস খেয়েছি। ওই আনারসটা আমরা মিস করতাম। ভাই এটা কিন্তু লড়তেছে। এটা ঝুলন্ত ব্রিজ, একদম পুরো ঝুলে আছে। দেখ মানে দেখা মনে হয় একদম ঝুলন্ত ব্রিজ। একদম মানে ঝুলন্ত ব্রিজ দেখতে যেরকম একদম সেরকম। একদম দেখা কেউ বুঝবে না এটা যে ঝুলন্ত ব্রিজ নেই। এটা মানে এমন ভাবে তৈরি করছে যে একদম মনে হয় যে আসলে ঝুলন্ত ব্রিজ। আমরা হচ্ছে যে কি রেস্টুরেন্ট এটা? এই কি রেস্টুরেন্ট? মাহিন কি রেস্টুরেন্ট এটা? আচ্ছা, চাংপাই রেস্টুরেন্টে আমরা। চাংপাই, আচ্ছা চাংপাং রেস্টুরেন্ট। ওইটা হচ্ছে আমরা চাংপাং রেস্টুরেন্ট আছি। কিং কং, মাহিন এন্ড কিং পাহাদ এন্ড এটার বাংলা অর্থ হচ্ছে উংসাং মুন্না। আমরা হচ্ছে যে চাংপাং রেস্টুরেন্টে আসছি। বাংলা অর্থ হচ্ছে এটা আমাদের বোটালা মামা। মাহিন ফুলগুলো অনেক সুন্দর না? গোলাপ ফুলের জায়গায় আমি আমরা হচ্ছে যে চাংপাং রেস্টুরেন্টে হচ্ছে যে খাবার অর্ডার দিয়ে হচ্ছে যে আমরা এখন অন্য প্লেসে যাব। তো এখানে নর্মালি হচ্ছে যে ইনস্ট্যান্ট খাবার পাওয়া যায় না, অর্ডার দিতে হয়। অর্ডার দিয়ে তারপরে যাইতে হয়। তো ওরা হচ্ছে যে রেডি করে রাখে। এরপর হচ্ছে যে খাবার অর্ডার দিয়ে আমরা হচ্ছে যে ঘুরে টুরে আবার আসবো এখানে খাবার জন্য। লুঙ্গি পরবি মাহিন? লুঙ্গি আছে এখানে। কি আছে? ফতুয়া খুলে
খুলেন না, আমরা দেখতেছি। এখানে যাই দেখি তাই পছন্দ হয় না, সবকিছু পছন্দ সবই হইতেছে দিতে আমার। মন চায়। হ্যাঁ, আমার তো মন চাইতেছে এখান থেকে শুরু করি, একদম যতগুলা দোকান আছে সবগুলো নিয়ে যায়। সবকিছু সুন্দর ওনা যায়, ওনারা সবকিছু বানানো সুন্দর, অনেক অনেক ইউনিক। এই যে আচার, ব্যাগ, সুন্দর সুন্দর টুপি। তো আমাদের আদিবাসী আদিবাসী আদিবাসীদের হচ্ছে সব ঘোরা শেষ। এই যে নিচে দেখতেছেন না, এই যে এগুলো সব এই যে আদিবাসীদের হচ্ছে সব বাজার, আদিবাসীদের বাজার। এখানে মূলত আদিবাসীদের গ্রাম। ওরা হচ্ছে যে নিজেরা তৈরি করে, ইভেন ওগুলো হচ্ছে যে মানুষদের কাছে তারা ওগুলি বিক্রি করে। আর জিনিসগুলো খুবই সুন্দর, আমি দেখছি তো। আর তোমার কি হয়েছে? আমি কিছু কিনতে পারি না, এই জন্য হতাশ। আমার পছন্দের ব্যাগ মাহিন নিয়ে নিয়েছে। মাহিন একটা ব্যাগ নিয়েছে, সুন্দর। আর উপরে এটা কি মাহিন? সেটা বলা যাবে তোর না ওই ওয়াশরুমে ধরছে ওই যে উপরে? ওটা মনে হচ্ছে না টয়লেট, ওই জায়গায় গেলে বাইন্দা পিড়াইবো। এই যে এই সাইড হচ্ছে যে নদী, এখান দিয়ে যাওয়া যায়। এখান দিয়ে ক্লাব দিতে পারবি? এখান দিয়ে মা গো মা, কতটুকু উঠছি, এই পুরাটা উঠছি, এখন আবার এতটুকু উঠাইতেছে। এটার উপরে আইসিজন উপরে উঠে দেন কি আর সুন্দর সুন্দর ফুল, এগুলা জবা ফুল। জবা ফুল, যাবো তোমার জন্য। আচ্ছা জবা ফুলের মধু খাইছিস কখনো? হ্যাঁ, তো মৌমাছি তো কয়ে রাখে যে এটা জবা ফুলের মধ্যে আমি জোগাড় করছি। না, আমি হচ্ছে যে ছোটবেলা থাকতে মনে হচ্ছে যে জবা ফুলের একটা মধু ছিল, দেখতাম সবসময়। এখন আর নাই। এখন তোরা আসলে খেয়ে ফেলছিস সব। রাহ উঠ, আল্লাহ, হ্যাঁ ওরে আল্লাহ। ও কিরে, পাহাড় শেষ হয় না কেন? ওরে মা, ও ও জবা ফুলের অভাব নেই, বনের ভিতরে অভাব। আরো উপরে আছে। আমরা হচ্ছে যে আরেকটা পাহাড় বইতেছি। তো হচ্ছে যে আগেরটাই উঠছিলাম, উঠে দেখি ওখানে মানুষের বাসা, আর কিছু না। এরপর আমি আর মাহিন মিলে মুন্নাকে আস্তে দোলান ধরাইলাম, পর ওখান থেকে নেমে গেলাম। এখন আবার আরেকটা উঠতেছি। অ্যাট লাস্ট আমরা ওইখান থেকে শুরু করে আপনার করে ঘুরে 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 এদিকে আসলাম। আমার পা কাঁপতেছে। আমার একটু দে রে, কি অবস্থা? আমার সব কাঁপতাছে। এই যে এখানে হচ্ছে যে এদিক দাও, গৌতম বুদ্ধ। এদিক দাও। ঠিক আছে, নিজেকে নিজেই এঙ্গেজ। চলো চলো চলো, যেটার জন্য আসছে এটা কাজ করি। এদিকে তো সুন্দর পাহাড়, এটা যদি আমার বাসার কাছে থাকতো আমি সবসময় সেই জায়গায় বসে থাকতাম। দেখ কি পাহাড়, এদিকে হলেই তো আইছে আমার। এই যে ওদের দুজনের জন্য এত উপরে উঠছে, নাহলে আমি জীবনে তো উঠবো না, আমার অবস্থা টাইট। আমার অবস্থা খুবই খারাপ, আমার পুরো শরীর ঘামায়া একদম অবস্থা খারাপ, ঘাম পড়তেছে ভাইয়া ভাইয়া একদম। আমরা চলে আসছি। এখানে হচ্ছে যে ওনাদের যে এলাকার আদিবাসী আছে, ওনারা এখানে ওনাদের প্রোগ্রাম হয় এখানে, এদের নিচে নিচে ওনাদের প্রোগ্রাম হয়। আর এদের হচ্ছে যে গৌতম বুদ্ধ। এত উপরে উঠছো? আমরা তো এদিক দিয়ে ডিরেক্ট করতে পারতাম, তো আমরা ওই দিক দিয়ে বাইরে উঠছি কি জন্য? মাহিনের দিকে তাকে, মাহিন তুই উঠেছিস না এদিক দিয়ে? আমি ওই যে ওই বলছে তারা আজ পর্যন্ত যত ডিসিশন নিছে সব জায়গায় আমরা মারা খাইছি। আমরা শুধুমাত্র লাইফের ডিসিশনই তো ভুল। ওনার ইয়ে নিচে দেখ কোকা কোলা। এই যে আমরা যদি আগে জানতাম, আমরা কখনো দিক দিয়ে আমরা ঘুরে ঘুরে উঠতাম না। এই যে মাইন হালাই উল্টা পাল্টা decision আমার মুখে দিয়ে হচ্ছে যে কথা বের হইতেছে না, এত পরিমাণ অবস্থা খারাপ। আমার পা কাঁপতেছে, আমার এরপর আর কোনো Literally decision আমার- দিবি না তুই। পা কাঁপতেছে। যদি ট্রলার উল্টে যাও তুই কোনো কথা কবি না, চুপচাপ বসে থাক। এরকম সোজা এই যে সুন্দর মতো নামা যাইতেছি, কত সুন্দর একটা জিনিস, এই যে এত সুন্দর একটা ভিউ, এটা তো বাসায় থেকে পাবো না, এটার জন্য হয়তো এত কষ্ট করা। আর তো ও তো হচ্ছে যে পানি টানতেছে, ওর কাছ থেকে পানি নেওয়া যায় না, ও পানি খায়া খায় অবস্থা খারাপ। এই যে সমুদ্র দেখতেছেন না, অর্ধেক হয় ভিজাইছে এই পানি খায়া। আমার জীবনটাই ভুল, তোমার জীবনটাই ভুল। লাইফ ডিসিশন নেওয়া তো আরো ভুল। এখানে হচ্ছে যে ওনাদের হচ্ছে যে প্রোগ্রাম হয়, প্রায় সময় হয় মনে হয়, কথা বুঝি না অতটুকু, যতটুকু বুঝছি হয়তো কোনো প্রোগ্রাম। আমরা আরেকটা জায়গায় আসলাম, আর একটা পাহাড়,
এটার নাম হচ্ছে বরকল। ও ওইখানে আমরা হচ্ছে চরে বাঁধছিলাম, তো আমাদের বোটটা একটু ছোট দেখে চলে আসতে পারছে, কিন্তু আমাদের পিছনে একটা বড় বোট ছিল, এটা ভেজে গেছে। এখন হচ্ছে আরেকটা জুম মিউজিয়াম। আমরা হচ্ছে এখানে মিউজিয়ামে ঢুকছি। কত টাকা করে টিকিট রাখছে? 20 টাকা। 20 টাকা করে 3টে টিকিট কাটছি। এই যে ওনাদের মিউজিয়ামের 60 টাকা। এখান দিয়ে হচ্ছে আমরা ঘুরতে 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 ওই পাহাড়ের ওই উপর উঠবো। চল চল, আমরা শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য এখানে উঠছি। কত উপরে আমরা? কেমন লাগতেছে? অনুভূতি নাই, অনুভূত হয়ে গেছে। এখন এদিক দিয়ে নামে পড়বো, এই যে এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে নামে যাবো। আমরা এই এলাকার সবচেয়ে বড় পাহাড়ে সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়ায় আছি। ওটা পাহাড় না, ওটা বন জঙ্গল, সবচেয়ে উপরে। এটার উপরে আর কিছু নাই। ও অবস্থা খাই ভাই রে ভাই। তো গাইস, আমরা হচ্ছে এখানে এই যে সামনে ওখানে ঝর্ণা থাকার কথা, কিন্তু ঝর্ণা আমরা এমন টাইমে আসছি অফ সিজনে, ওইখানে ঝর্ণাতে পানি নাই। এখন আছে আমরা হচ্ছে যে বোট ঘুরাই ফেলতেছি, তাই না মাহিন? কিছু বলবো মাহিন? আমরা এখন বোট ঘুরাই ফেলতেছি। আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম রেস্টুরেন্টে, আমরা এখন ওইখানে যাব। ভাই আমি একটা কথা বলি, অফ সিজনে কখনো আসা উচিত না ভাই। পাহাড়ে উঠে আমাদের এত কষ্ট হয়েছে, ও মাই গড, আই কান্ট এক্সপ্লেইন। খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট আমি হচ্ছে যে অর্ধেক রাস্তা নাইমা চুপ করে বসেছিলাম, কোনো কথা বলি নাই। তারপরে পাহাড়ি এলাকার ফ্রুটস খায়া, কলা খায়া, এরপরে শক্তি হয়েছে, এরপরে গিয়ে হচ্ছে যে নিচে নামছি। এখন হচ্ছে আমরা বোট ঘুরে ফেলতেছি। আমরা হচ্ছে এখান থেকে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওরা মেবি গোসল করবে। ভাই আমি সাঁতার পারি না, আমার খুবই ভয় লাগে, আমি নামবো না, ওরা গোসল করবে। তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে যে মেন হচ্ছে যে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। আমাদের ঘোরা এখানে সমাপ্ত হয় নাই, এখনো রেস্টুরেন্টে যাব, এখানে খাবো, এরপর আমাদের ঘোরাটা শেষ হবে আর কি। আমরা আছি পাহাড় এবং সমুদ্রের মিলনের মাঝখানে, যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে মিলিত হয়েছে, যেটা কখনো সম্ভব না। আমরা দুটোর মাঝখানে আছি। মুন্না, জাহাজে জাহাজে গনগস্য, ওই যে দেখুন জাহাজ আসতেছে, জাহাজে ধ্বংস হবে একটা। দর্দংশ, আরে কি কয় এটা রে? জাহাজে বাড়ি খাইবো, একটা ধ্বংস হইব। গঙ্গস্য, বঙ্গস্য। আমরা আমাদের মামারা দেখাই, এই যে জাহাজটা আটকে গেছে, চরে আটকে গেছে, আমরা আটকে বাইচে গেছি। আল্লাহ বাঁচাইছে, আল্লাহর অশেষ রহমত। আমরা এখন পর্যন্ত সহি সালামত আছি, আলহামদুলিল্লাহ। এটা কি রে? তোমাদের ফিলিংস কেমন? হ্যাঁ, খুবই। ও ভাই দেখ তো টিয়ার ডাক টাক পাস নাকি? হ্যাঁ, টাকার ডাক পাস নাকি? হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে যে ঐতিহাসিক সে ব্যাম্বু চিকেনটা হচ্ছে ঐতিহাসিক, সবাই বলে। মাহিনকে দিয়ে ট্রাই করানো হচ্ছে। এখন নেক্সট মামারে দিব। মামা আমাদের জন্য অনেক ইয়া করছে, কষ্ট করছে রোদের মধ্যে। এবার আমি নেই। হ্যাঁ, আমাকে দাও তুমি। এটা চাপিলা মাছের ভর্তা, তারপর হচ্ছে যে মিস্টার সেকেন্ডারি ক্যামেরাম্যান শেষ আমাদের ব্যাম্বু। এটা হচ্ছে চাপিলা ভর্তা, ঠিক আছে? এটা হচ্ছে আমরা সবাই একটু করে দিই। হ্যাঁ, তোমার শেষে দিলাম, এই জন্য তোমার আগে থেকে শুরু করলাম। আমাদের এক সাইডে ই করে দে, সরা টরা। আমি নাকি? হ্যাঁ, মাইন্ড বেশি কত কইছ? আরে দিস না, করব না তো।
ভাই বেশি কথা কইছো আর দিস না। আমরা আরেকটা বর্তার জন্য ওয়েট করতেছি। গাইস এট লাস্ট আমরা আমাদের যেখান থেকে নৌকায় উঠেছি আমরা ওখানে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ সেফলি। এখনো পৌঁছায় নেই, আমি একদম কাছে আছি, এই যে আমি দেখাই একদম কাছে। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে সেফলি পৌঁছে গেছি। এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, তাই নাকি বলো? এখন হচ্ছে যে আমরা ল্যান্ড করব কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণের মধ্যে। আমার লিটারালি মনে হচ্ছে আমি এখন বাংলাদেশে ঢুকছি। আমি ওই দিকে গেছিলাম, মানে কোনোভাবে মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আছি, কেমন যেন একটা অন্যরকম ফিল হইতেছিল। এখন আমি যখন এই যে বিল্ডিংগুলো দেখছি, দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশে আসছি। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে সেফলি রিচ করেছি। অনেক অনেক জায়গায় গেছি। এই তোরা বেরো, তাড়াতাড়ি বের হয়ে আয়, তাড়াতাড়ি আয়। আমরা চলে আসছি। চলো চলো চলো, নামাজ। আল্লাহু আকবার। Come here. Come, bro, come, bro, come. Welcome to Bangladesh. মাহিন আসো, তাড়াতাড়ি আসো। মুন্না তুমি কি জিজ্ঞেস করতে চাইতেছো? আপনি হচ্ছে আমাদের সাথে এই যে সকাল থেকে এত সময় পর্যন্ত ছিলেন, আপনার কেমন লাগলো? আমার ভালো লাগলো, আমি আপনাদেরকে পাইছি, খুশি লাগছে, আনন্দ লাগছে। আপনি আমাদের মেহমান হিসেবে আপনাদেরকে ঘুরাইলাম। আপনার না আসলে তো আমি ঘুরাইতে পারতাম না। হ্যাঁ, আপনার সাথে থেকে মামা আমাদেরও খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমরা ফার্স্টে এসে আপনারা পাইছি আর আপনার সাথে ছিলাম। আর বলেন আপনার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন। কেউ যদি আসেন এই মামার সাথে যোগাযোগ করবেন, খুবই ভালো।